আগরতলা পৌর নিগম পক্ষ থেকে আহত সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র, আমাদের এমআইসি মেম্বারগণ, জোনাল চেয়ারম্যানগণ, আমাদের কর্পোরেটরগণ এবং আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর সুরেশ যাদবজি, পিটিশনের কমিশনার এবং অন্যান্য আধিকারিকেরা যারা উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুদের পৌর নিগমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে আমাদের আহ্বান করা হয়েছে, একটা উদ্দেশ্য হচ্ছে বন্যাজনিত পরিস্থিতিতে আগরতলা পৌর নিগম কী কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগরতলা শহরবাসীকে। আপনারা অবগত আছেন, গত 20 তারিখ থেকে প্রবল বর্ষণে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে যায়। বিভিন্ন ওয়ার্ডগুলিতে প্রতিটি বাড়িতে প্রায় বলবো যে রাস্তায় জল ছিল। আমাদের নিষ্কাশনী ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা আমি বলবো যে খুব উন্নত মানের, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল প্রবল বর্ষণে আমাদের কাটাখাল যে পাশে যে নদীটা এবং হাওড়া নদী ব্যাপ্ত হয়েছে, অনেক জল আগরতলা শহরে ঢুকে গেছে। সেই কারণে আমাদের যে 17টি পাম্প আছে, যেটা দিয়ে আমাদের বৃষ্টির জল, যেটা জমা জল আমরা নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে, কিন্তু প্রবল বর্ষণে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে জল এত বেশি ঢুকেছে শহরে, অনেকটা সময় লেগেছে জল বের করা। সেটাতে আজকে এখন আগরতলা শহর গতকালকে রাতের থেকে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু নদীর জল থাকাতে আমাদের যে নদীর সঙ্গে যে ওয়ার্ডগুলি আছে, বিশেষ করে নির্মাঞ্চল, সেই ওয়ার্ডগুলিতে কিন্তু এখনও অনেক জায়গাতে জল দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস এবং মনে হয় যে আস্তে আস্তে নদীর জলস্তর নেমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের শহরের জলও নেমে যাবে। প্রায় শহরে কিন্তু এখন রাস্তায় কোথাও জল নেই, কিন্তু কিছু কিছু ওয়ার্ডে এখনও জল আছে, যেগুলি একদম নদীর পাশে যে ওয়ার্ডগুলি সেগুলিতে এখন আছে। তো আমাদের বর্তমানে বন্যা পরিস্থিতিতে পৌর নিগম 4টি জোনে 75টি ত্রাণ শিবির খোলা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ড অন্তর্ভুক্ত। সেন্ট্রাল জোন ওয়ার্ড নম্বর 14, 15, 16, 18, 20, 22, 31, 32, 34 এবং 36 মোট 15টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে 942টি পরিবারে 2700 লোক এখানে আছে ত্রাণ শিবিরে। নর্থ জোন ওয়ার্ড নম্বর 3, 4, 6, 8, 11, 12 এবং 13 মোট 19টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে রয়েছে 562টি পরিবারের 1987 জন লোক। ইস্ট জোনে ওয়ার্ড নম্বর 9, 10, 23, 25 এবং 26 মোট 19টি ত্রাণ শিবির খোলা হয়েছে, তার মধ্যে 212টি পরিবারের 1585 সংখ্যক লোক আছেন শিবিরে। সাউথ জোনে ওয়ার্ড নম্বর 33, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 49 এবং 51 মোট 22টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যার মধ্যে 2816টি পরিবার 10,851 সংখ্যক লোক আছেন। ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার, খিচুড়ি, বেবি ফুড, রান্না করা খাবার, পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিষয়ে যারা ত্রাণ শিবির আছেন তাদেরকে সুরক্ষা রাখার জন্য, তাদের স্বাস্থ্য ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের সেই ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারবাবুরা যাচ্ছেন, আমাদের স্বাস্থ্য দপ্তর কর্মীরাও যাচ্ছেন। 24 ঘন্টার জন্য একটা এএমসি হেল্পলাইন খোলা হয়েছে পৌর নিগমের 4টি জোনে। প্রধান কার্যালয়েও আমার 24 ঘন্টার জন্য পৌরবাসীর সুবিধার্থে 5টি কন্ট্রোল রুম রাখা হয়েছে। সেগুলি যোগাযোগ ব্যবস্থা যেমন নাম্বারগুলি আছে 7640896289, 9862789182, 8131907785, 9436186155। আমাদের পৌর নিগমেতে আমাদের এই নিকাশি ব্যবস্থার জন্য 17টি পাম্প আমাদের আছে। 17টি পাম্পই আমাদের চালু আছে, প্রত্যেকটি পাম্পই কাজ করছে, দিন রাত অবিরাম চালানো হচ্ছে পাম্পগুলি। সেই কারণে আমাদের শহরে জলটা অনেকটাই, আমি বলবো যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার সঙ্গে জলের কিন্তু আমাদের পাম্পগুলি কাজ করাতে জলটা তাড়াতাড়ি নেমে গেছে। তবে বলবো যে বিভিন্ন নদীর পাড়ে ওয়ার্ডগুলি এখনও জল আছে, এই কারণে নদীর জল যেহেতু নামেনি, সেই কারণে ওয়ার্ডগুলিতে জলগুলি রয়ে গেছে কিছু ক্ষেত্রে। বৃষ্টিপাতের পরিমাণটা এত ছিল যে আমরা যে হিসাবটা আমাদের আছে, 19 তারিখ হয়েছে 176.5 মিলিমিটার এবং 20 তারিখ হয়েছে 182, 21 তারিখ হয়েছে
হাওড়া নদীতে সর্বোচ্চ জলস্তর 11.33 মিটার, এটা গতকাল অবধি। তো কাজেই সর্বোচ্চ জলস্তর ছিল হাওড়া নদীতে, বিপদসীমার উপর ছিল। সেই কারণে আগরতলা পরিস্থিতিটা অনেকটাই হয়েছে। সারা রাজ্যের সঙ্গে আগরতলার অবস্থা, তবে আমাদের পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা, আমার খুব ভালো লেগেছে, আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি। সমস্ত কর্পোরেটররা, আমাদের ডেপুটি মেয়র, আমাদের এমআইসি মেম্বার, আমাদের জোনাল চেয়ারম্যান ও কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার সাহেব, ইলেকশন কমিশনার, আমাদের সমস্ত আধিকারিকরা সারা দিন রাত্রি তারা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে তারা ভিজিট করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে। উনি দিন রাত্রি, সারা রাত্রি উনি জায়গা থেকেছেন, আমার সঙ্গে কথা হয়েছে ফোনে, এবং উনি প্রত্যেকটি জায়গায় সারা রাজ্যের সঙ্গে শহরের প্রত্যেকটি ওয়ার্ডের খোঁজখবর নিয়েছেন। প্রায় কর্পোরেটরের সঙ্গে উনি কথা বলেছেন সরাসরি। আমার সঙ্গেও অনেক রাত্রি এবং কথা হয়েছে। আমি বাইরে চিকিৎসার জন্য ছিলাম, উনি আমাকে ফোন করে ডেকে নিয়েছেন যে আগরতলা চলে আসতে হবে, শহরে কাজগুলো দেখাশোনা করতে হবে। কাজেই ওনার কতটা গুরুত্ব দিয়ে চিন্তা করেছেন আগরতলা শহরবাসীর জন্য। সার্বিকভাবে আমি বলবো আমাদের মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম এবং পৌর নিগমের যারা ওয়ার্ড কর্পোরেটর আছেন এবং বিভিন্ন আধিকারিক আছেন, জোনালের যারা কমিশনার আছেন, এসপি কমিশনার, তারা কিন্তু দিবারাত্র মানুষের পাশে থেকেছে, মানুষের কাজ করেছে।